ওয়েলকাম টু ডান পাঠশালা। আমরা আজকে এসএলএসটি ইংলিশের একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, গ্রামারের স্পেশালি। তো ফ্রেজাল ভার্বস বা গ্রুপ ভার্বস যাকে আমরা বলবো, এটা অ্যাকচুয়ালি এসএলএসটি যারা অ্যাসপিরেন্টস রয়েছে বোথ অনার্স পিজি এবং তোমার মাধ্যমিক লেভেল অর্থাৎ পাস ক্যাটেগরি যারা স্টুডেন্ট 9-10 ক্যান্ডিডেট যারা রয়েছে, তো বোথ ক্যান্ডিডেটদের ক্ষেত্রেই কিন্তু এটা কমপ্লিট করতে হবে। এবং এই ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব এটা তোমাদের এক্সপেক্ট করা যায় যেটা সেন্টেন্স ফিলার হিসেবেই পরীক্ষায় দেবে, বা মেবি হয়তো কারেকশনও দিতে পারে, থাকতে পারে। তবে জেনারেলি প্রেপোজিশনস বা ফ্রেজাল ভার্ব থেকে সেন্টেন্স ফিলার বা সেন্টেন্স কমপ্লিশন পার্টটাই তোমাদের দেবে। তো ফ্রেজাল ভার্ব এটা মেমোরাইজ করতে হবে, মুখস্থ করতে হবে। মুখস্থ করা ছাড়া কোনো ওয়ে নেই কিন্তু, ওকে? কারণ ফ্রেজাল ভার্ব আর প্রেপোজিশনের একটা ডিফারেন্স আমি একটু বলে দিই, ভেরি সাটল। তো গ্রুপ ভার্ব হচ্ছে যেখানে বেসিক্যালি আমরা ভার্বটা কমন ফ্যাক্টর এবং তার সাথে আমরা প্রেপোজিশন অ্যাড করছি বেসিক্যালি। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন মানে প্রেপোজিশন এবং অন্যান্য পার্টস অফ স্পিচ আমরা অ্যাড করছি। তো প্রেপোজিশন এবং ফ্রেজাল ভার্ব জেনারেলি সেন্টেন্সকে একটু কি বলবো, একটু হাইলাইটেড করে এবং একটু ডেকোরেট করে। তো নর্মাল সেন্টেন্স লেখার থেকে আমরা যদি একটু ফ্রেজাল ভার্ব দিয়ে সেন্টেন্স ইউজ করি, গ্রুপ ভার্ব দিয়ে, তো এগুলো কিছুই না, এগুলো অর্নামেন্টস সেন্টেন্সের। ডেসক্রিপটিভ পার্ট বা রাইটিং স্কিলের ক্ষেত্রে এগুলো ভীষণ হেল্পফুল। কারণ ধরো আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, ধরো আমি বললাম যে হি ওয়াজ বর্ন ইন এ রিচ ফ্যামিলি। তো এই সেন্টেন্সটা যদি আমরা এইভাবে বলি যে হি কেম অফ আ রিচ ফ্যামিলি, যে কেম অফ বললাম, ও এফ সিঙ্গেল এফ, তো হি কেম অফ এ রিচ ফ্যামিলি বা ব্লু ব্লাড, তো এই সেন্টেন্সটা আরেকটু বিউটিফাই হলো। তো এই আর কি, এছাড়া আর কিছু না। তো আমরা ফ্রেজাল ভার্ব কিছু ফিলার্স এমসিকিউ মোডে আমি কিছু কোয়েশ্চেন এখানে রেখেছি উইথ অপশনস। তো তোমরা এখান থেকে সিলেক্ট করতে হবে যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, আমি হেল্প করবো, অ্যাসিস্ট করবো ডেফিনেটলি। তো আমরা আস্তে আস্তে আগাচ্ছি, চলো। আচ্ছা, ফার্স্ট ইউজ অফ ফ্রেজাল ভার্বস, যেটাকে আমরা আরেকটা টার্মস বললাম গ্রুপ ভার্বস অলসো। তো দেখো কোয়েশ্চেন গুলো বোল্ড করা আছে, কোয়েশ্চেনের সাথে 4টে অপশন দেওয়া আছে। আমি আস্তে আস্তে ডিসকাস স্টার্ট করছি। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন আছে, দেখো নোবডি, আমি প্রত্যেকটা মিনিংও বলে দেবো। নোবডি শুড লুক ডাউন ফিলার দ্য পুয়ার। হুইচ ওয়ান ইজ দ্য আনসার? লুক ডাউন আপন। লুক ডাউন আপন মানে কি, তোমরা একটু রাইট ডাউন লিখে নাও একটু। লুক ডাউন আপন মানে হচ্ছে হেট বা ডেসপাইজ, ঘৃণা করা। লুক ডাউন আপন মিনস, ওকে। সেকেন্ড কোয়েশ্চেন আমরা আসছি, স্টুডেন্টস শুড গো ফিলার দ্য টেক্সট কেয়ারফুলি। Students should go fill out the text carefully. The students should go through. Students should go through the text carefully. Go through কথাটা অ্যাকচুয়ালি মানে হচ্ছে স্টাডি কেয়ারফুলি। গো থ্রু মিনস আবার কোনো কিছু আবার এক্সপিরিয়েন্স হয়। ধরো বললাম হি হ্যাজ গান থ্রু লট অফ এক্সপিরিয়েন্স, লট অফ বিটার এক্সপিরিয়েন্স ইন হিজ লাইফ। তো গো থ্রু মানে সেটা ফেস হতে পারে, এক্সপিরিয়েন্স হতে পারে, গো থ্রু মানে স্টাডিও হতে পারে। স্টুডেন্ট শুড গো থ্রু দ্য টেক্সট, এখানে স্টাডি। কোয়েশ্চেন নাম্বার আমরা আসছি 3, I came filler my friend yesterday afternoon. Across, through, by, about. I came across. Came across means meet by chance, হঠাৎ করে কারোর সাথে দেখা। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার আমরা 4 আসছি, many people were carried filler by COVID-19. এখানে আনসার হবে carried out. ক্যারিড আউটের দুটো মিনিং হয়। ক্যারি আউট মানে একটা হয় তোমার এক্সিকিউট হয়, আবার ক্যারিড আউট মানে কিল্ড হয়, মারা যাওয়া বা নিহত হয়, এই সেন্সটাও হয়। আচ্ছা, ক্যারি অ্যাওয়ে ওয়ার্ডটার অ্যাকচুয়ালি মানে হচ্ছে, তোমরা জানো যে কোনো কিছু দ্বারা মোটিভেটেড হওয়া, ইনফ্লুয়েন্সড হওয়া, প্রভাবিত হওয়া। ক্যারি অন মানে কন্টিনিউ করা, ঠিক আছে। আর ক্যারি অফ কথাটার অ্যাকচুয়ালি মানে হচ্ছে বেসিক্যালি কি বলবো, ক্যারি অ্যাওয়ে, ক্যারি অন, ক্যারি অফ। ক্যারি অফ আর অনেক ক্ষেত্রে তুমি বলতে পারো কোনো কিছুকে আগিয়ে নিয়ে যাওয়া, মুভ করে নিয়ে যাওয়া আর কি বেসিক্যালি। তো এইটা হচ্ছে ইমোশন বা সেন্টিমেন্ট। হি ওয়াজ ক্যারিড অ্যাওয়ে বাই আ ফিলিং অফ এক্সট্রিম জয়, ঠিক আছে। বা ধরো বললাম হি ডিডন্ট ক্যারি অন
প্লিজ ক্যারি অন ইউর স্টাডি ধরো বললাম। ক্যারি অফ কথাটার অ্যাকচুয়ালি মানে হচ্ছে এটাও কিছুটা মুভ করা বা কোনো কিছুকে আগিয়ে নিয়ে যাওয়া, ক্যারি অফ। ক্যারিড আউট কথাটার অ্যাকচুয়ালি মানে হচ্ছে এখানে দুটো মিনিং হয়, একটা এক্সিকিউট হয় আর একটা হচ্ছে কিল হয়। আচ্ছা, নেক্সট আমরা আসছি। The old man could not call for the last year's accident. Call off হবে এখানে আনসার। কল অফ কথাটা মানে হচ্ছে রিমেম্বার বা রিকল বলতে পারি আমরা, ঠিক আছে, কোনো কিছু স্মরণ করা বা মনে করা। ডু অ্যাওয়ে উইথ, ডু অ্যাওয়ে উইথ কথাটা মানে হচ্ছে অ্যাবলিশ। অ্যাকচুয়ালি ডু অ্যাওয়ে উইথ মানে হচ্ছে অ্যাবলিশ, ডু অ্যাওয়ে উইথ মিনস অ্যাবলিশ। ওকে, আচ্ছা। ডু ফর, এখানে দেখো অপশন আছে ওয়ার্ক ফর সামথিং, গেট টায়ার্ড, গেট অফ আর হচ্ছে গেট রুইন্ড। এখানে আনসার করবো আমরা গেট রুইন্ড। ডান ফর, আই এম ডান ফর মানে আই এম রুইন্ড। Ishita will put filler new dresses during the Durga Puja festival. Put on, put on মানে you know, put on মানে হচ্ছে wear, put on কথাটা মানে হচ্ছে wear হবে এখানে, তাহলে আনসার put on হবে আনসার। Put out মানে হচ্ছে নিভিয়ে দেওয়া, extinguish। Put up মানে হচ্ছে establish বলতে পারি আমরা, establish, put up। আর put off ও ডাবল এ, put off মানে হচ্ছে রিমুভ বলতে পারি আমরা, অপসারণ যাকে আমরা বলি, হ্যাঁ, put off, remove বা withdraw। Question number 9, you should put dash the light on when you are not in the room. Actually put the light on, এখানে অনটা ভুল করে এখানে প্লেস করা হয়েছে, অ্যাকচুয়ালি put on হবে। you should put on the light when you are, sorry ভুল বললাম, you should put dash the light on when you are not in the room। এখানে অনটা অমিট হবে, এখানে আমরা আনসার করব পুট আউট, নিভিয়ে দেওয়া। তুমি বলছি যে যখন তুমি রুমে থাকবে না তখন লাইটটা অফ করে দেবে, ইউ শুড পুট আউট দ্য লাইট ওয়েন ইউ আর নট ইন দ্য রুম। তাহলে অন এখান থেকে অমিট হয়ে যাবে, এটা মিস্টেক হয়েছে একটু, টাইপ করতে যে একটু ভুল হয়েছে, সরি। ইউ শুড পুট আউট দ্য লাইট ওয়েন ইউ আর নট ইন দ্য রুম। হি উইল পুট ফিলার ইন দ্য হোটেল ইন দ্য কামিং উইক। He will put dash in the hotel in the coming week। তাহলে এখানে আমরা বেসিক্যালি পুট অফ ওয়ার্ড ইউজ করবো। পুট অফের দুটো মানে, একটা রিসাইড হয়, স্টে হয়। আচ্ছা, পুট অফ মানে তো একটু আগেই বললাম রিমুভ। পুট অন মানে ওয়্যার বললাম, আবার প্রিটেন্ড হয় পুট অন মানে। পুট আউট মানে বললাম এক্সটিংগুইশ। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 11, you should put filler the light on when you are not in the room। একই সেম কোয়েশ্চেন চলে এসেছে, সরি। এই কোয়েশ্চেনটা আমাদের সেম, অলরেডি আমরা এই কোয়েশ্চেনটা কভার করেছি। কোয়েশ্চেন নাম্বার 12, you should not put the insult you should not put up with। put up with মানে হচ্ছে সহ্য করা, endure বলতে পারি আমরা, বা bear with বলতে পারি, endure বা bear with। 13, the meeting has been put, the meeting has been put filler till tomorrow। put off, postpone, মিটিংটা বন্ধ রাখা হয়েছে, সাসপেন্ড বলতে পারি আমরা, সাসপেন্ড। কোয়েশ্চেন নাম্বার 14 আমরা আসছি, স্মোকিং অ্যান্ড টোব্যাকো টেল ফিলার আওয়ার হেলথ। তাহলে টেল আপন আওয়ার হেলথ, টেল আপন আওয়ার হেলথ, টেল আপন মানে এখানে এফেক্ট বলতে পারি আমরা, adversely affect। Students should turn filler in the class in time। Students should turn off, turn off, turn off মানে হাজির হওয়া, appear। Students should turn filler in the class in time। Question number 16, you should turn filler the fan before leaving the room। You should turn off হবে, turn off বন্ধ করা, turn off মানে সুইচ অফ, turn on মানে সুইচ অন। একই ডিফারেন্স হচ্ছে পুট অন, পুট অফ, সেম ডিফারেন্স বলতে পারি, লগ অফ, লগ অন, ডিসকন্টিনিউশন বা সেপারেশন। কোয়েশ্চেন নাম্বার 17 আমরা আসছি, চিলড্রেন শুড টার্ন ফিলার বাই 10 PM at night। এখানে আনসার হবে টার্ন ইন, টার্ন ইন মানে টেক রেস্ট। চিলড্রেন শুড টার্ন ইন বাই 10 PM at night। টার্ন আউট, টার্ন আউট মানে রিভিল হয়,
টার্ন আউট মিন্স ড্রাইভ হ্যাভে হয় বা এক্সপেল বলতে পারি আমরা, এক্সপেল। আচ্ছা, টার্ন আপ মানে হচ্ছে অ্যাপিয়ার হয়, বিকাম ভিজিবল হয়, টার্ন আপ বা বিকাম ভিজিবল হয়। টার্ন অফ মানে বললাম একটু আগে বললাম সুইচ অফ। ওকে, কোশ্চেন নাম্বার 18, টার্ন দ্য লাইটস ফিলার বিফোর স্টার্টিং দ্য মিটিং। মিটিংটা স্টার্ট করার আগে লাইটটা টার্ন অন করবো আমরা এখানে। আনসার পুট অন, আমরা জানি টার্ন অন। তাহলে অপশন এ, ফার্স্ট অপশন ইজ দ্য আনসার। The child has been reared by stepmother. দেখো এখানে আমি সেন্টেন্স দিয়েছি, সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ডকে আন্ডারলাইন করা আছে, সেই আন্ডারলাইন পার্টটাকে আমরা রিপ্লেস করব উইথ দ্য প্রপার ফ্রেজাল ভার্ব, গুড ভার্ব। The child has been reared by her stepmother. এখানে reared মানে হচ্ছে brought up, সযত্নে লালন পালন করা। ওকে, the child has been reared by her stepmother. Question number 20, nobody should tolerate the insult. তাহলে bear with হবে, আমি একটু আগে সিনোনিমাস ওয়ার্ড বলছিলাম bear with বা endure করা। bear with মানে সহ্য করা, অ্যাকচুয়ালি tolerate। ওকে, আচ্ছা নেক্সট স্লাইডে আমরা আসছি। Today's class has been postponed. Today's class has been postponed. Postpone এর ওয়ার্ডের আমরা একটা মিনিং পেলাম ওখানে, পুট অফ কথাটা আমরা পেয়েছি। পোস্টপন বা স্থগিত হয়ে যায়, এটার আরো আলাদা মানে সেপারেট একটা মিনিং আছে, যেটাকে আমরা বলছি কল্ড অফ। কল্ড অফ মানে হচ্ছে প্রত্যাহার করা। Today's class has been called off. 22, students should obey the order of their parents. এখানে ওবে মানে মেনে চলা, তাহলে আনসার হবে ক্যারি আউট হবে, ক্যারি আউট। ক্যারি অন মানে কন্টিনিউ, ক্যারি আউট মানে হচ্ছে এক্সিকিউট সামওয়ানস অর্ডার বা সামওয়ানস ইনস্ট্রাকশন। আচ্ছা নেক্সট আমরা 23, he pulled out the bucket from the wall. He pulled out the bucket from the wall. এখানে পুল আউট কথাটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি তোলা। তাহলে আমরা এখানে আনসার করব ফেস্ট আউট। ফেস্ট আউট, ড্র। পুল আউট মিন্স ড্র। কট আপ উইথ হবে না, সেট আপ হবে না, হান্টেড ডাউন। এখানে বাদ বাকি অপশনস গুলো রং আনসার। কোয়েশ্চন নাম্বার 24, he has recovered after suffering from COVID-19. রিকভার্ড, তাহলে কাম রাউন্ড হবে। কাম রাউন্ড মানে হচ্ছে আরোগ্য লাভ করা বা সুস্থ হওয়া। আচ্ছা, তাহলে দেখো প্রত্যেকটা মেন যে ওয়ার্ড আছে সেই মেন ওয়ার্ডেরই আমি ইউজেজ এখানে দেখিয়েছি। কোনো ক্ষেত্রে ক্যারি, কোনো ক্ষেত্রে ব্রিং, কোনো ক্ষেত্রে কল, কোনো ক্ষেত্রে পুট, তার ভ্যারিয়েশন এখানে দেখানো হয়েছে। 25, the boy resembles his father. resemble মানে তোমরা জানো লুক লাইক, একই দেখতে। তাহলে আনসার হবে টেক আফটার, টেক্স আফটার। her two daughters quarrel for nothing. quarrel for nothing, তাহলে quarrel মানে ঝগড়া বা বিবাদ, বিবাদের মধ্যে জড়িয়ে পড়া বা একটা ডিসপিউটের মধ্যে এনগেজ হওয়া। কি হবে আনসার? ফেল আউট, ফেল আউট। লুক ফর মানে খোঁজা, সার্চ, ইউনো। লুক ইনটু মিন্স হচ্ছে ইনভেস্টিগেট। ফেল ইন মানে অ্যাকচুয়ালি কোল্যাপস বলতে পারি আমরা বা ডাউনফল। 27, fill in the blanks with correct phrasal verbs. COVID-19 has filler in the village too. Broken out আছে, given out আছে, broken off, none of these. Broken out মানে spread, খুব দ্রুত ছড়িয়ে পড়া। 28 আমরা আসছি, you should dash your bad habits. কি হবে আনসার বলো? give out আছে, give up আছে, give in আছে, break out আছে। You should give up your bad habits. give up মানে হচ্ছে relinquish বা abandon বা leave বলতে পারি আমরা, forsake, ত্যাগ করা। ওকে, আচ্ছা নেক্সট আমরা আসছি 29, swimming toned down, tailed off, toned off, showed off। তাহলে toned off হবে এখানে বৃদ্ধি করা। সুইমিং toned off his muscles. toned off মানে এখানে ইনক্রিজ করে, ইন্টেন্সিফাই, বাড়ানো, এই সেন্সে ইউজ করা হয়েছে। You should filler the journey early in the morning. Set out, called off, bring off, none of these. Set out,
সেট আউট কথাটা মানে হচ্ছে স্টার্ট ফর জার্নি, সেট অফও হয়, সেট অফ, সেট আউট, সেট আউট, সেট অফ দুটোর ক্ষেত্রে মিনিং হচ্ছে টু স্টার্ট জার্নি। আর সেট অ্যাবাউট মানে টু বিগিন বা টু কমেন্স সামথিং, কোনো কিছু শুরু করা। কিন্তু মেনলি আমরা রওনা বা যাত্রা দেওয়ার ক্ষেত্রে কোনো জায়গায় মানে যখন আমরা ডিপার্চার করছি অ্যাকচুয়ালি বেসিক্যালি কোনো জায়গার উদ্দেশ্যে, ডেস্টিনেশন, তো সেক্ষেত্রে আমরা সেট আউট ওয়ার্ড ইউজ করবো। তাহলে এখানে আমরা আনসার করবো ইউ শুড সেট আউট দ্য জার্নি, ফার্স্ট অপশন। 31, the teacher is filled the answer script. The teacher is looking into the teacher is looking into the teacher is looking into the answer script, looking into অর্থাৎ examine deeply বা seriously আমরা বলতে পারি। ওকে। 32, I cannot filler that is written in the book. I cannot filler that is written in the book. বলো কি হবে আনসার? I cannot make out, make out মানে হচ্ছে comprehend বা understand, আমি বুঝতে পারছি না, তাহলে understand বা realize। তাহলে এইভাবে আমরা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব আমরা মেমোরাইজ করব, এবং শুধু মেমোরাইজ করলে হবে না, সেন্টেন্সে অ্যাপ্লিকেশন আমাদের দেখতে হবে, জানতে হবে। তো চলো ফ্রেজাল ভার্ব আমরা এইভাবে মেমোরাইজ করবো এবং সেন্টেন্স ইউজেস দেখবো, এবং হোপ তোমাদের এক্সামে ফিলার্স ডেফিনেটলি থাকবে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব দিয়ে, দুটো একটা হলো কোয়েশ্চেন্স থাকবে। তো আমার মনে হয় কোয়েশ্চেন্স ডেফিনেটলি ইউ উইল গেট কমন। ওকে, থ্যাংক ইউ।